ইসরাফিল সিংহার মধ্যে যখন ফুৎকার দিয়ে ফেলবেন, তামাম পৃথিবীর মধ্যে মালাকুল মাউতকে বলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে বলবেন, পৃথিবীর সবার জানগুলো কবজ করো। শুধু জান নয়, যত পাহাড় রয়েছে, যত পর্বতগুলো রয়েছে, যত সমুদ্র রয়েছে, সবার কাছে যাও, তাদেরকে ধ্বংসের কথা বলে দাও, তাদেরকে জানিয়ে দাও আজকে সেই দিন, যেই দিন শুধু আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আজকে সেই দিন, যেই দিন শুধুমাত্র তোমার আল্লাহর সত্তাই থাকবে, আর তামাম পৃথিবীর যা কিছু রয়েছে তার সব কিছু আজকে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। আজরাইল আলাইহিস সালাম তার এক হাত পৃথিবীর দুনিয়ার 7 আসমানের উপরে রাখবে, আরেক হাত 7 জমিনের নিচে দিবে, নিয়ে এমন একটা তুলকালাম করে দিবে, পৃথিবীর যত জান রয়েছে সমস্ত জান একবারেই কবজ করে ফেলবে। চিৎকার দিয়ে একবার বলবেন না আল্লাহু আকবার। জানগুলো কবজ করার পরে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার সমুদ্রের সামনে দাঁড়িয়ে যাবে। দুনিয়ার সমুদ্রকে বলা হবে সমুদ্র রে, আজকে সেই দিন যেদিন আল্লাহ ঘোষণা করেছেন এক আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না। সুতরাং সমুদ্র, তোমার সময় শেষ, আজকে তুমি তোমার ভিতরের সবকিছু ছেড়ে দাও। সমুদ্র বলবে জিবরাইল, সমুদ্র বলবে আজরাইল, অল্প কিছুক্ষণ সময় দাও, যেন আমি সমুদ্র আমার নিজের উপরে একটু ক্রন্দন করতে পারি, আফসোস করতে পারি। সমুদ্র চিৎকার দিয়ে বলবে, এই সমুদ্র, তোর ভিতরে কত মাছগুলো রিজিক প্রাপ্ত ছিল, কত সুন্দর জিনিসগুলো ছিল, দুনিয়ার কত গুপ্ত ধনগুলো সমুদ্রের মধ্যে লুকায়িত ছিল, কিন্তু আর সময় নাই, আজকে সেই দিন যেদিন সব শেষ হয়ে যাবে, আমার আর কোনো অস্তিত্ব থাকবে না। এই কথা বলে সমুদ্র বলবে আজরাইল শুরু করে দাও। আল্লাহ ফেরেশতা আজরাইল একটা চিৎকার দিবে, চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গেই সমুদ্রের পানিগুলো ভ্যানিশ হয়ে যাবে। এমন মনে হবে পৃথিবীতে কোনোদিন এই জায়গায় এক ফোঁটা পরিমাণ পানিও ছিল না। আল্লাহু আকবার। এমন আওয়াজ করবে, এই আওয়াজের কারণে সমস্ত পানিগুলো উধাও হয়ে যাবে। দুনিয়ার মানুষ কেন পাবে না? এই জায়গায় এক ফোঁটা পানি কোনোদিন ছিল। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ছোটখাটো বিষয়। এরপরে যাবে পাহাড় পর্বত সমূহের কাছে, পর্বতগুলোকে পড়বে পর্বত, সময় শেষ। পর্বত বলবে একটু সময় দাও, আমার উপরে নিজে একটু অনুশোচনা করি। ক্রন্দন শুরু করে দিবে। এরপরে আবার আওয়াজ দেওয়া হবে, সমস্ত পর্বতগুলো তুলার মতো উঠতে থাকবে, কোন পর্বতের চিহ্ন সেদিন আর খুঁজে পাওয়া যাবে না। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইলকে বলবে, আজরাইল, দুনিয়ার জমিন আর কে অবশিষ্ট আছে? বলা হবে আল্লাহ একজন আছে, সে হলো ইবলিস। নাম কি? কয়জন আছে? একজন। কিতাবের মধ্যে এসেছে। এবার ফখরুদ্দিন রাজি বর্ণনা করেন, অনেক কোরআন দিয়ে আবার আমার পড়ার সময় নাই, এই জন্য শুধু মূল জিনিসগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এবার আল্লাহ পাক বলবেন, এরে মালাকুল